মা, সত্যজিৎ স্যার তো কি বলেছে তুই শুনেছিস? হ্যাঁ হ্যাঁ শুনেছি, সরকারি চাকরি তো দারুণ ব্যাপার, কিন্তু ওকে তো চাকরিটা পাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে, তাই না? হ্যাঁ, মানে ফর্মালি একটা পরীক্ষা দিতে হবে, কিন্তু রাঙামতি তো তীরন্দাজ, স্পোর্টস কোটায় ওর চাকরিটা মনে হয় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এটা তো সত্যি দারুণ ব্যাপার, মানে কত মানুষ তো ভাবতেই পারে না। কিন্তু আমি শুধু ভাবছি যে ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি, তার মানে রাঙা বাড়িতে থাকতে পারবে না। রাঙা কি এই মুহূর্তে বাইরে চাকরি করতে পারবে? না না, আমার মনে হয় এই মুহূর্তে রাঙামতির এই অফারটা না নেওয়াই ভালো, কারণ ফ্যামিলির থেকে তাহলে ডিট্যাচড হয়ে যাবে। আর তাছাড়া এর আগেও রাঙামতি আপনার সঙ্গে অনেক রকম মিশনে গেছে, আর সেটা নিয়ে বাড়িতে সমস্যা তৈরি হয়েছে, ঝামেলা হয়েছে। তাছাড়া রাঙামতি গ্রাম জঙ্গল থেকে সবে এসে শহুরে আদব কায়দা শিখছে, এরপরও পড়াশুনো করবে, খেলাধুলো করবে, খেলাধুলো নিয়ে আরও এগোবে, তীরন্দাজি করছে, ওর সামনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এরপর অলিম্পিক্স খেলবে। তাই আমার অন্তত মনে হয় যে এই সময় দাঁড়িয়ে এই চাকরির অফারটা রাঙামতির অ্যাকসেপ্ট না করাই উচিত। সত্যজিৎ বাবু, আমাদের একটু ভাবার সময় দিন, কেমন? অবশ্যই ভাবো, ওর নাম রেকমেন্ড করা হয়েছে, এত ভালো খবর, তাই আমি ইনফর্ম করতে এলাম। আমি আসছি। আসো। সত্যজিৎ স্যার, শোন না, বলছি আমাদের পাড়ায় কিন্তু পুজো নিয়েই হইচইটা শুরু হয়ে গেছে, অনেক অনুষ্ঠানটা হবে, আর ছর্দি ভাইও সেখানে নাচ করবে। তোকে কিন্তু আসতেই হবে সত্যজিৎ স্যার, পুজোর 5 দিনই তোর নেমন্তন্নটা রইল, তোকে থাকতে হবে কিন্তু। থাকবি তো? ওকে, আমি থাকবো। আসছি। আসলাম। আক্কু, তুই একেবারে সত্যজিৎ বাবুর মুখের উপর না কেন করে দিলি? একটু তো সময় চাইতে পারতিস। আর আমাদের তো রাঙাকে জিজ্ঞেস করা উচিত যে ও চাকরিটা করতে চাইছে কিনা। দেখ, স্পোর্টস কোটায় চাকরি ও তো সহজেই পেয়ে যেতে পারতো, তাই না? সরকারি চাকরি আজকালকার দিনে কতজন পায় এত সহজে? সেটা ওকে জিজ্ঞেস করো মা, ও থাকতে চায় নাকি আমাদের ছেড়ে যেতে চায়। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।